জয় শ্রীরাম, জয় হনুমান, জয় মহাদেব। ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো হালকাভাবে নেবেন না। আজ আমি কোনো সাধারণ রাশিফল বলছি না। আজ আমি বলছি ভগবানের সংকেত। যারা বৃষরাশির মানুষ, তাদের জীবনে আজ এমন কিছু ঘটতে পারে যা আগামী কয়েক মাসের দিক বদলে দেবে। আজকের দিনটা হচ্ছে কর্মফলের দরজা খোলার দিন। আজ আপনি যা করবেন তা শুধু আজকের জন্য নয়, আগামী 11 দিন, আগামী 21 দিন, এমনকি আগামী 3 মাসেও তার প্রভাব পড়বে। অনেকে ভাবছেন, কাল তো একটা সাধারণ দিনই। না, আজ সাধারণ দিন নয়। আজ এমন এক দিন যেদিন ঈশ্বর চুপচাপ বসে দেখবেন আপনি কিভাবে আচরণ করেন। আপনি কি ধৈর্য ধরতে পারেন? আপনি কি ক্ষমা করতে পারেন? আপনি কি নিজের অহংকার দমন করতে পারেন? যদি পারেন তাহলে আশীর্বাদ, আর যদি না পারেন তাহলে শিক্ষা। আজকের রাশিফল শেষ না শুনে যাবেন না, কারণ শেষের অংশে আমি বলবো এমন এক জিনিস যেটা না করলে বৃষরাশির মানুষদের অনেকের জীবন ওলটপালট হয়ে যেতে পারে। আজ চন্দ্র অবস্থান করছে কন্যা রাশিতে। কন্যা রাশি মানেই বিশ্লেষণ, হিসেব, খুঁটিনাটি, বিচার। আর বৃষরাশি হচ্ছে ধৈর্য, স্থিরতা, কিন্তু একবার রেগে গেলে বিস্ফোরণ। এই দুই শক্তি আজ মুখোমুখি। এর ওপর আছে শনিদেবের কঠোর দৃষ্টি আর বৃহস্পতির নৈতিক পরীক্ষা। এই গ্রহ সংযোগের মানে কি? দেখো, আজ বৃষরাশির মানুষদের নিজের কর্মের ফল চোখের সামনে দেখতে হবে। যারা ভালো কাজ করেছেন তাদের আজ হঠাৎ করে সাহায্য আসবে, সমর্থন আসবে, ভরসা আসবে। আর যারা কাউকে ঠকিয়েছেন, অহংকার দেখিয়েছেন, সম্পর্ককে হালকাভাবে নিয়েছেন, তাদের জন্য আজ একটা বাস্তবতার ধাক্কা। আজ কোনো কিছুই হঠাৎ করে হচ্ছে না, সব কিছু হচ্ছে আপনার আগের কর্মের ফল হিসেবে। আজ বৃষরাশির মানুষের মাথার ভেতরে একটা অদ্ভুত লড়াই চলবে। একদিকে মন বলবে, চুপ থাক, ছেড়ে দে। আর অন্যদিকে ইগো বলবে, না, আজ বুঝিয়ে দে। আজ যদি আপনি ইগোর কথা শোনেন তাহলে ক্ষতি। আজ যদি আপনি মন আর বিবেকের কথা শোনেন তাহলে লাভ। আজ হঠাৎ করে পুরনো কথা মনে পড়বে, পুরনো অপমান, পুরনো সম্পর্ক, পুরনো ব্যর্থতা। এগুলো আজ আসছে আপনাকে কষ্ট দিতে নয়, আপনাকে শক্ত করতে। কিন্তু সাবধান, আজ যদি আপনি এই আবেগে ভেসে যান তাহলে ভুল সিদ্ধান্ত নেবেন। আজ সিদ্ধান্ত নেওয়ার দিন নয়। আজ অফিসে কোনো কথা বলার আগে দুবার ভাববেন। একটা ইমেল, একটা মেসেজ, একটা মন্তব্য আজ আপনার বিরুদ্ধে যেতে পারে। আজ বসের সঙ্গে তর্ক নয়, আজ সিনিয়রের সঙ্গে ইগো নয়। যারা নতুন চাকরির অপেক্ষায়, আজ খবর আসতে পারে, কিন্তু পুরোটা পরিষ্কার হবে না। ধৈর্য ধরুন। আজ নতুন পার্টনারশিপ নয়, আজ বড় ইনভেস্টমেন্ট নয়, আজ কাগজে সই নয়। আজ শুধু হিসেব দেখুন, আজ শুধু প্ল্যান করুন। আজ ভুল করলে লোকসান হবে, কিন্তু আজ বাঁচলে ফেব্রুয়ারি থেকে বড় লাভের যোগ। আজ টাকা আসবে, কিন্তু থাকবে না। আজ এমন হবে, টাকা এলো, সঙ্গে সঙ্গে খরচ। পুরনো কোনো বিল, পুরনো কোনো দায় আজ সামনে আসবে। আজ কাউকে টাকা ধার দেবেন না, আজ কাউকে গ্যারান্টি দেবেন না। একটা ছোট দান আজ আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাবে। বিশেষ করে গরিবকে খাবার বা কাউকে চুপচাপ সাহায্য। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। আজ বৃষরাশির মানুষের সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষার দিন। আজ ভুল বোঝাবুঝি খুব সহজে হবে। আপনি যা বলতে চান তার মানে এক, আর অপরপক্ষ যেটা বুঝবে তার মানে আর এক। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে, দীর্ঘদিনের সম্পর্কে, লং ডিস্টেন্স সম্পর্কে। আজ ঝগড়া হলে চুপ থাকুন, আজ তর্ক জিততে গেলে সম্পর্ক হারাবেন। পুরনো প্রেম আজ হঠাৎ করে ফিরে আসতে পারে, মেসেজ, কল, স্বপ্ন, যে কোনোভাবে। কিন্তু মনে রাখবেন, সব ফিরে আসা মানুষ ভাগ্যের বার্তা নয়। আজ শরীরের সংকেত অবহেলা করবেন না, বিশেষ করে গলা ব্যথা, পেটের সমস্যা, মাথা ভার, ঘুমের অভাব। আজ দেরি করে খাবেন না। আজ বেশি চা কফি নয়, আজ রাত জাগা নয়। আজ শরীরের যত্ন নিলে আগামী সপ্তাহ ভালো যাবে। আজ যদি আপনি কাউকে অপমান করেন, অহংকার দেখান, মিথ্যে বলেন, কারোর বিশ্বাস ভাঙেন, তাহলে শনিদেব আজই শিক্ষা দেবেন। কিন্তু যদি আজ কাউকে ক্ষমা করেন, কাউকে সাহায্য করেন, মাথা নিচু করে চলেন,
তাহলে ঈশ্বর নিজে আপনার পাশে দাঁড়াবেন। আজ ছোট কাজ বড় ফল দেবে। আজ এই মন্ত্র 11 বার জপ করবেন। ওম নমো শিবায়। সম্ভব হলে হনুমান চালিসা একবার। সন্ধ্যায় একটা প্রদীপ দক্ষিণ দিকে জ্বালাবেন। আজ সাদা বা হালকা নীল রং ব্যবহার করুন। ভাই ও বোনেরা, আজকের দিনটা পার করলে আপনি নিজেই বুঝতে পারবেন কিছু একটা বদলেছে। আজ ঈশ্বর আপনার ধৈর্য দেখছেন, আপনার মন দেখছেন, আপনার ব্যবহার দেখছেন। ভয় পাবেন না, ধৈর্য রাখুন। এই ভিডিওটা যদি মনের ভেতর কোথাও লাগে তাহলে জয় শ্রীরাম লিখে কমেন্ট করুন। ভগবান আপনাদের রক্ষা করুন। ধন্যবাদ।